नमस्कार बंधुरा आमादेर यूट्यूब चैनल थेके सबाइके स्वागत। आमरा एई भिडियोते आलोचना करब रेलेर तरफ थेके किछु गुरुत्वपूर्ण चाकरिर विज्ञप्ति सम्पर्के, जेखाने भालो बेतने कर्मी नियोग करा होच्छे एबं खूब भालो भ्याकेंसिते नियोग करा होच्छे आर तोमरा विभिन्न शिक्षागत योग्यताय आवेदन करते पारबे। आजके जे विज्ञप्ति रयेछे सेटा होच्छे रेलेर तरफ थेके एकटी विज्ञप्ति। तो विशाल बड़ो सुयोग रयेछे जारा तोमरा चाइछो रेलेर एप्लीकेशन करबे तारा एप्लीकेशन शुरू करे दाओ। विशाल बड़ो एकटी नियोग होते चलेछे रेलेर तरफ थेके। तो एप्लीकेशन किभाबे करबे सेटा आमि बोले देब एबं एप्लीकेशन करार लास्ट डेट होच्छे 4 सेप्टेम्बर 2024 और शिक्षागत योग्यता लागछे 10 पास 12 पास एबं ITI। विशाल बड़ो एक सुयोग रयेछे। तोमरा जारा जारा चाइछो रेलेर तरफ थेके एई विज्ञप्तिर अपेक्षा करछिले तारा एई एप्लीकेशन शुरू करे दाओ। तो एई भिडियोर मध्य दिये रेलेर एई विज्ञप्ति सम्पर्के समस्त तथ्य देवार चेष्टा करब, ताई भिडियोटी स्क्रिप्ट ना करे सम्पूर्णभावे देखो। और जारा जारा आमार भिडियोटी देखछो भालो लागले लाइक करे दिबे और बंधुदेर साथे अवश्यई शेयर करबे। और এই ধরনের চাকরির বিজ্ঞপ্তির জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখতেই পাচ্ছো 5/8/2024 থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। অ্যাপ্রিয়েন্সের আন্ডার থেকে এই বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন ওপেনিং ডেট 5/8/2024 আর অ্যাপ্লিকেশন ক্লোজ হচ্ছে 4/9/2024 মানে সেপ্টেম্বরের 4 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন বা আবেদন তোমরা করতে পারবে। তো এই নোটিশের মাধ্যমে দেখতেই পাচ্ছো এখানে টোটাল সিট রয়েছে 3317টি সিট রয়েছে এই বিজ্ঞপ্তির। তো এই নোটিশের মাধ্যমে তোমরা দেখতেই পাচ্ছো এখানে কিন্তু নিয়োগ প্রক্রিয়া রয়েছে বিভিন্ন ডিভিশনের তরফ থেকে, যেমন जेबीपी डिविशन, बीपीएल डिविशन, कोटा डिविशन, CRWS डिविशन, WRS कोटा এই সমস্ত ডিভিশন থেকে নিয়োগ চলছে। SC, ST, OBC, EWS, PWBD সমস্ত ক্যাটাগরি থেকে এখানে ডিভিশন অনুযায়ী সিলেকশন হবে এবং টোটাল সিট রয়েছে 3317টি। তো এখানে দেখো বয়সের ক্ষেত্রে এলিজিবিলিটি কন্ডিশন কি রয়েছে। তোমাদের 5/8/2024 থেকে তোমাদের বয়স হিসেব করতে হবে এবং তোমাদের 15 বছর থেকে 24 বছর পর্যন্ত তোমরা এইটা আবেদন করতে পারবে। এর মধ্যে যারা SC ST ক্যাটাগরি থেকে রয়েছে তাদের 5 বছরের ছাড়, যারা OBC ক্যাটাগরি থেকে রয়েছে তাদের 3 বছরের ছাড় এবং PWBD বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের কিন্তু 10 বছরের ছাড়। আর যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিন্তু SC ST ক্যাটাগরি থেকে রয়েছে তাদের কিন্তু 13 বছরের ছাড় রয়েছে। তো আমরা এবার দেখে নেব অ্যাপ্লিকেশন করতে গেলে ক্যাটাগরি অনুযায়ী কার কেমন ফিজ লাগছে বা অ্যাপ্লিকেশন করতে গেলে কত ফি দিতে হচ্ছে। যারা মেল পার্সন আছো তাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে 141 টাকা। আর যারা SC ST থেকে বিলং করছো, যারা মহিলা ওম্যান, তাদের কিন্তু শুধুমাত্র 41 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছ এখানে সম্পূর্ণ কিন্তু অনলাইন প্রসেস রয়েছে। এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন যে ফিগুলো রয়েছে সেগুলো অনলাইন মাধ্যমেই দিতে হবে, পে করতে হবে অনলাইনের মাধ্যমে। এবং তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে ভাবছো তাদের কিন্তু অনলাইনের মাধ্যমেই অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে অনলাইনের ওয়েবসাইটটা রয়েছে, আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে সরাসরি ফর্ম ফিল আপ করতে পারবে। তো এই যে ওয়েবসাইটটা রয়েছে অ্যাপ্লিকেশন করার, এই ওয়েবসাইটটায় গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই বিজ্ঞপ্তির একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা আলোচনা করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই বিজ্ঞপ্তির সিলেকশন প্রসেস কি হতে চলেছে, কিসের মাধ্যমে কিসের উপর ভিত্তি করে
এই সিলেকশনটা হবে, কোনো কি এক্সাম হবে? তো প্রথমেই বলে রাখি, এই সিলেকশনটা শুধুমাত্র মেরিট লিস্টের ওপর হবে, কোনো রকম এক্সাম কিন্তু হবে না। যারা তোমরা 10 পাস রয়েছো এবং সাথে রয়েছে ITI, তারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করতে পারবে, এবং 12 পাস এবং ITI রয়েছে তারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করতে পারবে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কোনো রকম এক্সাম হবে না, সরাসরি মেরিট লিস্টের ওপর ভিত্তি করে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের মধ্যে দিয়ে তোমাদের এই সিলেকশন প্রসেসটা হবে। তো যারা তোমাদের 10 পাস এবং 12 পাস ITI রয়েছে তারা এই আবেদনটা করো, তোমাদের সেই নাম্বারের ওপর ভিত্তি করেই একটা মেরিট লিস্ট প্রকাশিত হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপরে কিন্তু এই সিলেকশন। তো দেখো এখানে লেখা আছে মোড অফ সিলেকশন, তো তোমরা এখানে সরাসরি এখানে দেখতেই পাবে কী কী প্রসেস রয়েছে। তো প্রথমেই বলেছিলাম যে যারা 10 পাস রয়েছে এবং সাথে ITI তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো, আর যারা 12 পাস কিন্তু সায়েন্স থেকে তারা 12 পাস করেছো এবং সাথে ITI রয়েছে তারা কিন্তু এই অগ্রাধিকার পাবে। তো আমি তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি কারা কারা এই অ্যাপ্লিকেশনটা করতে পারবে। তো আবারও বলে দিচ্ছি কারা কারা অ্যাপ্লিকেশনটা করতে পারবে। যারা মাধ্যমিক পাস করেছো সাথে ITI রয়েছে তারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করতে পারবে, এবং যারা 12 পাস সায়েন্স নিয়ে যারা 12 পাস রয়েছে তাদের এবং 12 পাসের সাথে যাদের ITI রয়েছে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে এই হেল্প ডেস্কটা রয়েছে, তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে যদি কোনো রকমের ভুল ত্রুটি হয় তাহলে এখানে মেল বা এই নাম্বারে তোমরা কল করতে পারো। তো এই বিজ্ঞপ্তির আর একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, তোমরা যারা ITI পাস করেছো, কি কি বিষয় নিয়ে তোমরা ITI পাস করেছো, কোন কোন শাখা থেকে তোমরা ITI পাস করেছো, সেই সমস্ত শাখাগুলো তোমরা এই লিস্ট অনুযায়ী কিন্তু মিলিয়ে নিতে পারবে। তো ITI এর নানা রকম ভাগ থাকে, তো তোমরা দেখে নেবে যে কোন কোন ডিভিশন থেকে তোমরা পাস করেছো, সেই লিস্টে কি কি রয়েছে। যেমন দেখো এখানে রয়েছে কম্পিউটার বেস কিছু ডিভিশন রয়েছে, তারপরে মেকানিক রয়েছে, ফটোগ্রাফার রয়েছে, এই সমস্ত সিভিল যে সমস্ত মেকানিক্যাল শাখা রয়েছে সেই সব শাখার কিন্তু লিস্ট এখানে দেওয়া আছে। তো তাও তোমরা যে সমস্ত শাখা থেকে ITI পাস করেছো এখানে তোমরা মিলে নেবে কোন কোন শাখা থেকে তোমরা ITI পাস করেছো, এবং অনেক রকমের ইলেকট্রনিক রয়েছে, তারপরে হাউসকিপার রয়েছে, এই সমস্ত ডিভিশনগুলো রয়েছে। তো তোমরা যারা যেই ডিভিশন থেকে যেই শাখা থেকে ITI পাস করেছো তোমরা তোমাদের মতো করে মিলিয়ে নেবে এবং তারপরে তোমরা এই অ্যাপ্লিকেশনটা করবে। দেখো এখানে স্টেনোগ্রাফার রয়েছে, দেখো এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ অনুযায়ী কিন্তু ভাগ রয়েছে। তো তোমরা যে শাখা থেকে ITI পাস করেছো তোমরা এই লিস্টটা মিলিয়ে নেবে, এবং মিলিয়ে নেওয়ার পর তোমরা যদি এলিজিবল হও তোমরা অবশ্যই এই অ্যাপ্লিকেশন করে ফেলবে। তো খুবই বড় একটা রেলের তরফ থেকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, তো তোমরা আর দেরি করবে না, এই যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটে যাও, গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করে ঠিকঠাক ফর্মটা ফিল আপ করো এবং সাবমিট করে দাও। এবং এখানে লাস্ট ডেট রয়েছে কিন্তু 4/9/2024, এটাই অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট। তো এখানে কোনো রকমের কিন্তু এক্সাম হচ্ছে না, খুবই বড় সুযোগ যাদের কিন্তু ITI করা আছে, যারা মাধ্যমিক পাস সাথে ITI উচ্চ মাধ্যমিক এবং সায়েন্স শাখা থেকে বিলং করছো তারা কিন্তু অ্যাপ্লিকেশন করে দাও।